হ্যালো, নমস্কার। আমি প্রত্যেকটা ভিডিও যেমনি মেয়েদের নিয়ে করছি, এটাও তাই করছি, মেয়েদের সমস্যা নিয়ে। তো আমি এরপরে করব, আমাকে একটু মতামতগুলো জানাবেন। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছি, কেউ কোনো মতামত জানাচ্ছেন, আর আপনারা দেখছেন কিনা বুঝতে পারছি না, মানে আপনাদের কাছে পৌঁছেছে কিনা। আপনারা একটা লাইক অন্তত করে দেবেন। পছন্দ না হলেও দেখছেন যদি, তাহলে অন্তত দেখেছেন যদি, তাহলে নিশ্চয়ই আমার কিছু ব্যবস্থা হবে। আমারগুলো হোক, যেগুলো মেয়েদের নিয়ে করছি সেগুলো। আজকে তো একটু ডাইভোর্স নিয়ে বলবো। হ্যাঁ, ডাইভোর্স এখন খুব বেড়ে গেছে, যেটা খুবই মেয়েদের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে খুবই খারাপ ব্যবস্থা এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো একদিকে, হ্যাঁ, ওই বাজে একটা সম্পর্ক রাখাচ্ছে, যেমন আমার জীবনটা, তার চেয়ে বরং বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো। বিবাহ বিচ্ছেদটা দরকার। আমার মতে একটু খোঁজ খবর নিয়ে বিয়েটা দেবেন, যেটা আমার করা হয়নি। আমি রেড ক্রসের লাইভ মেম্বার। আমাকে ওখানে ডাক্তার নীলাঞ্জনা ঘোষ বলেছিলেন, চাইল্ড স্পেশালিস্ট, বলেছিল খবর নিয়ে বিয়ে করো। কিন্তু আমার বাবা নেই, জামাইবু দিদিরা অতটা পারল না, যদিও বা খবর নেওয়ার চেষ্টা করছিল। ওখান থেকে ব্যবস্থা করে দেওয়া হলো, বলে দেওয়া হলো ছেলেকে, আমি শুনেছি যে এলেও যেন দেখা না করা হয়। যাই হোক, নানান কারণে এটা আমার খোঁজ নেওয়া হয়নি। হ্যাঁ, সারা জীবনের ব্যাপার এটা। একবারই মেয়েকে কন্যাদান করবেন আপনারা বাবা মারা। হ্যাঁ, সারা জীবন যেন তার না হয়। আর মেয়েদের ক্ষেত্রেও যারা লাভ ম্যারেজ বা নিজেরা পছন্দ করে করবেন, তারা একটু দেখে শুনে করবেন। নেশা একটু হলে নেশা কিন্তু ছাড়তে চায় না। যাই হোক, বুঝে শুনে একটু করবেন, যেন সারা জীবনের ব্যাপার, এরপরে যেন আফসোস না হয়। তারপরে কি, প্রত্যেক মেয়েদের একটু বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট একটু দরকার। ছেলে মেয়ে দুজনাকারই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মেয়েদের বলছি, মারা একটু 5-6 বছর মা বাবারা একটু মেয়েদের সঙ্গে একটু কম টাচে থাকবেন, আসা যাওয়াটাও কম করবেন। মেয়েকে বলবেন যে কম আসা যাওয়া, ওখানে তাদের একটু মনটা বসতে দেবেন। একটু কম বয়সী হলে সুবিধা হয়, একটু বেশি বয়স হলেও দেখবেন ওইখানে বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িতে মনটা ঠিক বসতে চায় না সব মেয়েদের। তো যাই হোক, প্রথমে অ্যাডজাস্ট হয় না, কারণ বাপের বাড়ি এতগুলো বছর সে কাটিয়ে আসছে অন্যরকমভাবে, অন্য পরিবেশ। সেটা বোঝাবেন যে যেমন করে হোক। খুব মারাত্মক ব্যাপার দিকে গেলে আস্তে আস্তে শুনবেন, কিন্তু বলবেন আমার মা যেরকম সবাইকে বলে এসছে, তোমাদের ব্যাপার তোমরা নিজেরা করো, ঠিক হয়ে যাবে, তোমাদের বুদ্ধিটাও বাড়বে, আর তোমরা নিজের জায়গাটায় সেটেল হয়ে যাবে। সেরকমই একটু বলে দেখবেন যে দেখো, তোমরা একটু মা বাবার একটু বোঝাবেন মেয়েদের যে আমার প্রচণ্ড জ্ঞান নেই, আপনি বলবেন জ্ঞানীদের মতন বলছি, কিন্তু আমার যেগুলো মনে হয় আমার মন থেকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, দোষ ত্রুটি একটু জানাবেন। হ্যাঁ, তাহলে আমি শুধরে নিতে পারবো। আগেও বলেছি বারবার। হ্যাঁ, আর প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব ফলো করুন, পরপরগুলো দেখে যান। আমার যেটা মনের সেগুলো আমি আপনাদের জানাচ্ছি, আপনাদের একমত কিনা জানাবেন। যাই হোক, একটু বোঝাবেন মেয়েকে যে একটু অ্যাডজাস্ট করতে হয়। আপনারাও যেটা করেছেন, ছেলে মেয়ে দুজনাকেই। হ্যাঁ, মেয়েদেরও একটু বলবেন যে মানিয়ে একটু চলো। সব মেয়েদের মানিয়ে চলা যায় না, সব রকম। আমার পরিস্থিতি যেরকম, অতগুলো আমি মানিয়ে চেষ্টা করেছি চলবার, কিন্তু আর পেরে উঠছি না অনেক বছর। তাও বললাম এখানে দোকান করে দিয়েছি, ঠেলা করেছি, কোনো রকম কিছু না, করবো না, আমার বয়স হয়ে গেছে, কিচ্ছু করবো না, ঘরে বসে বসে শুধু ঝামেলা মারামারি করব। যাই হোক, আমার কথায় আসছি, প্রত্যেক ভিডিওতে আমার একটু করে ছুঁয়ে দেবো আমি যখন বলে দিয়েছি। হ্যাঁ, আর 5 বছর অন্তত মা বাবারা একটু ওনাদেরকে, বাচ্চাদের, মেয়ে ছেলেদের একটু দূরে রাখার চেষ্টা করুন। ছেলেদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও একটু ওদের মধ্যে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে দিন। সব কথায় একটু টুকবেন না, বুদ্ধিও দেবেন না, নিজেদের বুদ্ধিটা বার করুন। আর বেশি বাড়াবাড়ি, বেশি দিন টানবেন না। খুব বাজে সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে বেশি দিন থাকবেন না। হ্যাঁ, আমার তো এখানে মানে কী বলে, এখনও পর্যন্ত যেটা চলছে আমার জীবনে, সেটা তো শুনছেনই, আমি তো সব জানাচ্ছি। হ্যাঁ, আর খবরাখবর একটু না নিয়ে কিন্তু দেবেন না। আমি যেখানে কোর্টে দেখেছি, বেশিরভাগ ডাইভোর্সগুলো, মানে বিবাহ বিচ্ছেদগুলো দেখছি মারা একটু বেশি সাপোর্ট করছেন, করছেন। এটা কিন্তু খুবই খারাপ, আমার বাড়িতে আমি দেখিনি। হ্যাঁ, তারা একটু বুঝে সুঝে করবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত একটা সম্পর্ক জোড়া একটা ভেঙে দেওয়া। হ্যাঁ, আপনি আমাকে বলবেন, কিন্তু আমার অবস্থা আপনি বুঝছেন, আমার ছেলের। হ্যাঁ, মানে এরকম অবস্থা যে বলার নয়। হ্যাঁ, আজকে শেষ অবস্থায় পৌঁছে গেছি। কিচ্ছু সেরকম রোগ নেই, সে বিয়ের আগে রোগ ছিল সেরকম 90 সালে। সেই রোগ আমাকে সারিয়ে মা 10 বছর পর আমাকে বিয়ে দিয়েছে। আমার একটু এজেড করেই বিয়ে হয়েছে। যাই হোক, তবুও আমি অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেছি এতগুলো বছর, এখনও পর্যন্ত করবার চেষ্টা করেছি। তুমি ওইখানে থাকো, এইখানে আসবে, সপ্তাহে 2 দিন আসবে। ও এইখানটা বাড়ি, ওখানে মাঝে মধ্যে যাচ্ছে,
হ্যাঁ, কোনো মানে নয়, মাঝে মধ্যে মানে বছরে 10 মাসে ইয়েতে আর ওদের ডাক পড়লে তখনই দৌড়াবে। যাই হোক, আপনারা বুঝে সুঝে দেবেন আর খবরাখবর নিয়ে দেবেন। হ্যাঁ, আর একটু ডিভোর্সের ব্যাপারটা ভেবে দেখবেন, আমি যেটা বললাম। নমস্কার, পরের ভিডিওগুলো দেখুন। আমি একটু পলিটিক্স নিয়েও বলবো। হ্যাঁ, পরে আরও মেয়েদের নিয়ে বলবো, আর বিবাহ বিচ্ছেদের নিয়েও আরেকটু বলবো। ধন্যবাদ।